যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধের পর বিশ্ব অর্থনীতির আলোচনায় এখন হরমুজ প্রণালী। কিন্তু হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে ইরানের টোল আদায় কতটা নৈতিক? ইরানের দাবি অনুযায়ী এই অঞ্চলে তারা নিরাপত্তার প্রধান রক্ষক হিসেবে ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে ফি নেওয়া নৈতিক। তবে আন্তর্জাতিক সংস্থাসমূহ এই টোল আদায়ের প্রচেষ্টাকে অনৈতিক বলেই মনে করছে। এ নিয়ে বিশ্লেষণ করেছেন পান্না আক্তার। হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায়ের বিষয়টি ভূ রাজনৈতিক, আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার একটি জটিল সংমিশ্রণ। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে স্বীকৃত। এখানে দুটি ধরনের কনভেনশন কাজ করে। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক প্রণালীতে সব দেশের জাহাজের ট্রানজিট প্যাসেজ বা অবাধে চলাচলের অধিকার রয়েছে। এই আইন অনুযায়ী কোনো দেশ বাণিজ্যিক জাহাজের যাতায়াতের উপর টোল বা কর আরোপ করতে পারবে না। ইরান ১৯৮২ সালের এই কনভেনশনে স্বাক্ষর করলেও তা এখনও অনুসমর্থন করেনি। তাই ইরান দাবি করে যে তারা ১৯৫৮ সালের জেনেভা কনভেনশন মানতে বাধ্য, যেখানে ইনোসেন্ট প্যাসেজ বা নিরীহ চলাচলের কথা বলা হয়েছে। এই সুযোগ ব্যবহার করে ইরান মাঝে মধ্যেই প্রণালীর উপর তাদের সার্বভৌম কর্তৃত্ব জাহির করার চেষ্টা করে। ইরান দাবি করে যে এই অঞ্চলে তারা নিরাপত্তার প্রধান রক্ষক। প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশাল নৌবাহিনী মোতায়েন রাখতে হয়। এই বিশাল খরচের অংশীদার হিসেবে ব্যবহারকারীরা দেশগুলোর কাছ থেকে ফি নেওয়াকে তারা নৈতিকভাবে যৌক্তিক মনে করে। প্রতিদিন এই পথে কয়েক কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়। কোনো দুর্ঘটনা বা তেল নিঃসরণ হলে ওমান ও ইরানের উপকূলীয় পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ রক্ষার জন্য একটি পরিবেশগত ফি আদায়কে তারা সঠিক মনে করে। ইরান মনে করে পশ্চিমা দেশগুলো তাদের সীমান্তে এসে বিনামূল্যে সম্পদের ব্যবহার করছে এবং একই সাথে অর্থনৈতিকভাবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করছে। সেই প্রেক্ষাপটে টোল আদায়কে তারা একটি পাল্টা ব্যবস্থা হিসেবে দেখে। তবে অধিকাংশ দেশ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ এই টোল আদায়ের প্রচেষ্টাকে অনৈতিক মনে করে, কারণ বৈশ্বিক অর্থনীতির একটি বিশাল অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। এখানে বাধা সৃষ্টি করা বা কর আরোপ করা মনে হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরি করা, যা দরিদ্র ও উন্নতিশীল দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেকে মনে করেন ইরান টোল আদায়ের বিষয়টি একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে প্রতিষেধকমূলক ব্যবস্থা হিসেবে জলপথকে ব্যবহারের চেষ্টা করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক জলসীমায় সাধারণ চলাফেরার জন্য অর্থ দাবি করাকে জলদস্যু বা জবরদস্তির সমতুল্য হিসেবে দেখা হয়, যা আধুনিক বৈশ্বিক ব্যবস্থার পরিপন্থী। বর্তমান বাস্তবতা হলো ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সব জাহাজের উপর ঢালাওভাবে কোনো টোল কার্যকর করতে পারেনি। তবে তারা বিভিন্ন সময় এই প্রণালী বন্ধ করে দেওয়ার বা বিদেশি জাহাজকে আটকের মতো ঘটনা ঘটাচ্ছে। তাদের মূল দাবি হলো, যদি আমরা আমাদের তেল রপ্তানি করতে না পারি তবে অন্য কাউকেও এই পথ দিয়ে তেল নিতে দেওয়া হবে না। ইরানের টোল আদায়ের বিষয়টি নৈতিক কিনা তা নির্ভর করে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি তার উপর। যদি আঞ্চলিক সার্বভৌমত্ব এবং পরিবেশগত ঝুঁকি প্রধান বিবেচ্য হয় তবে ইরানের দাবি অযৌক্তিক নয়, কিন্তু আন্তর্জাতিক আইন এবং মুক্ত বৈশ্বিক বাণিজ্যের বিচারে এটি অনৈতিক এবং বেআইনি। মূল কথা, এটি যতটা না নৈতিকতার বিষয় তার চেয়ে বেশি ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের অংশ। পান্না আক্তার, চ্যানেল আই।